আমেনা রাখতে বলে, মুহাম্মদ পুরাতন আগুন কলিজার ভিতরে জ্বালায়া দিলি, পুরাতন আগুন কলিজার ভিতরে জ্বালায়া দিলি। তোর বাবা ব্যবসা করার জন্য শাম দেশে গিয়েছিল, সিরিয়ার মধ্যে তোর বাবা শাম দেশে গিয়েছিল ব্যবসা করার জন্য, মদিনায় ইন্তেকাল করেছে। তোর বাবার কবর মদিনায়, চল বাড়িতে যাই, গিয়া সেইরা তোর বাবার কাছ থেকে বিদায় নিয়া, তোর দাদার কাছ থেকে বিদায় নিয়ে আমরা মদিনায় যাব তোর বাবার কবর দেখার জন্য। বাড়িতে গিয়া সেইরা বলতেছে তার শ্বশুরকে, শ্বশুর মশাই আপনার নাতি মুহাম্মদ পুরাতন আগুন কলিজার ভিতরে জ্বালায়া দিছে। তার বাবার কথা বলতেছে, আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে মুহাম্মদকে নিয়ে মদিনায় যাইতাম তার বাবার কবর দেখানোর জন্য। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে যাও। 6 জনের একটা কাফেলা মদিনায় চলে গেছে, আল্লাহর নবীর বাবার কবর জিয়ারত করার জন্য চলে গেছে মদিনায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ। ইহুদি নাসারারা, খ্রিস্টানরা, বেদিনরা তারা চিন্তা করেছে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক উনার নূরকে পরিপূর্ণকারী, ইসলামকে জিন্দা রাখবে কে? ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে, যদিও কাফেরদের ভালো না লাগে, এরপরে আল্লাহ পাক এই দিনকে জিন্দা রাখবে না, রাখবে না, এরপরে আল্লাহ পাক এই দিনকে জিন্দা রাখবে। এখন মুসলমানের আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই। মুসলমানদেরকে নানান চক্রান্ত, নানান ফন্দি বিদায়, মুসলমানদের ঘুমিয়ে থাকলে চলবে না, মুসলমানদের সিংহের মতো গর্জন দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, আমার আজকের আলোচ্য বিষয় হলো সিরাতুন নবী, নবীজির সিরাত নিয়ে আলোচনা। সময় 1 ঘন্টা। এই 1 ঘন্টা কেন, সিরাতুন নবী নিয়ে যদি 100 ঘন্টা আলোচনা করা হয়, 100 দিনও যদি আলোচনা করা হয়, সিরাতুন নবীর আলোচনা শেষ হবে না। আমি শুধু হালকা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই বিষয়ের উপরই সংক্ষিপ্ত আলোচনা করব। সিরাতুন নবী, সিরাত একটি শব্দ, আর নবী একটি শব্দ। সিরাত বলা হয়, সিরাত শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থা। সিরাত শব্দের শাব্দিক অর্থ হইল অবস্থা, পারিভাষিক অর্থ হইল কোন ব্যক্তির জীবন বৃত্তান্তকে সিরাত বলা হয়। আন নবী শব্দটি 2 ভাবে ব্যবহার হয়, নবিয়ুন আন নবিয়্যু, নবিয়ুন আন নবিয়্যু। আজকে আরেকটা কথা এখানে বলতে হয়, আমাদের এই চাচা লাগে হুমায়ুন চাচা, যদি লেখাপড়াটা যদি শেষ করতো, এই এলাকার শ্রেষ্ঠ বক্তা হইতো হুমায়ুন চাচা। আজকে সামনে বসে আমার ওয়াজ শুনতেছে, আমার কষ্ট লাগতেছে। যদি আলেম যদি হইতো, এই এলাকার শ্রেষ্ঠ বক্তা হইতো। যাই হোক, আমি গর্জন মর্জনও দিতে পারবো না। আজকে গর্জন দিতাম, আমার আগামীকালও মাহফিল সাভারে, বিশেষ বক্তা, এরপরের দিনও আমার মাহফিল দুহারে। এই জন্য চিল্লাচিল্লি বেশি না, আস্তে আস্তে কথা বলবো, আপনারা আমার দেশের মানুষ। তে সিরাত শব্দের অর্থ হলো অবস্থা, আর নবী
নাবিয়ুন যে কোনো নবীকে বোঝায়, আর আন নবী এটা শুধু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়। তে সিরাতুন নবী অর্থ হইল নবীজির 63 বছরের জিন্দেগি। আমাদের নবীজির অবস্থাকে কি বলা হয়? সিরাতুন নবী বলা হয়। এই সিরাতুন নবীর 3টা অধ্যায় আছে, 3টা বৈশিষ্ট্য আছে। 3টা অধ্যায় এবং 3টা অধ্যায়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর অধ্যায় হইল নবীজির জন্ম থেকে নিয়ে 40 বছরের জিন্দেগি। কয় বছরের জিন্দেগি? 40 বছরের জিন্দেগি। কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হইব। একটু যদি অমনোযোগী হয়ে যান আপনার আলোচনাটা ছুটে যাইব। তসবির দানা যেরকম ছিঁড়ে গেলে পড়া শুরু করে, এরকম ভাবে আপনি একটু অমনোযোগী হয়ে গেলে আপনার আলোচনাটাও ছুটে যাইব। খুব মনোযোগ দিয়ে শুনেন, এরকম আলোচনা কোনো মাহফিলে গিয়ে সেটা পাইবেন না আশা করি। সিরাতুন নবী 2টা শব্দে, সিরাত এবং আন নবী 2টা শব্দ মিলে সন্ধি হয়ে সিরাতুন নবী হয়েছে। নবীজির এই 63 বছরের জিন্দেগিকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। নবীজির 63 বছরের জিন্দেগিটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নবীজির জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এইটাকে বলা হয় কাবলান নবুওয়া। কি বলা হয়? কথা বলেন। কাবলান নবুওয়া, নবুয়তের পূর্বের 40 বছর। নবুয়তের পূর্বের 40 বছর। 40 বছর পর্যন্ত নবীজির কাছে কোনো ওহী আসে নাই, কোনো কোরআন শরীফ নাজিল হয় নাই, কোনো কিছু নাজিল হয় নাই। এরপরে যখন নবীজির বয়স যখন 40 বছর হয়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসে নবীজির উপরে। এরপরে 40 বছরের পরে আল্লাহ নবী দুনিয়াতে বেঁচে ছিলেন আর মাত্র 23 বছর। এই 23 বছরে 13 বছর ছিলেন মক্কায়, 10 বছর ছিলেন মদিনায়। যে 13 বছর মক্কায় ছিলেন এটাকে বলা হয় মক্কি জিন্দেগি। কি বলা হয়? মক্কি জিন্দেগি, মানে মদিনার জিন্দেগি, মক্কার জিন্দেগি। আর পরে মদিনায় যে 10 বছর ছিলেন ওইটাকে বলা হয় মাদানী জিন্দেগি। ওইটাকে কি বলা হয়? মাদানী জিন্দেগি। এই 3টা অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য আছে। রাস্তায় দাঁড়ায় আছে, নবীজির জীবনী সম্পর্কে আলোচনা হইতেছে, বৈশা শোনা, এটা একটা আদব। বলে দাও। সম্মানিত এলাকাবাসীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আমি আপনাদের এলাকার সন্তান হই। অনেক মানুষ রাস্তার মধ্যে আছেন, নবীজির সিরাত নিয়ে এখানে আলোচনা হবে, আপনি রাস্তায় ঘোরাফেরা করবেন। আমার মনে হয় এর চেয়ে কপালপুরা আর কেউ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির সিরাত নিয়ে আলোচনা হবে, আপনি রাস্তায় ঘুরবেন, এর চেয়ে কপালপুরা আর মনে হয় এই দুনিয়াতে কেউ নেই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতর চলে আসেন। বক্তা যতই ছোট হোক, আলেম যতই ছোট হোক, উনার মুখ দিয়া নবীজির সিরাত নিয়ে আলোচনা হইতেছে। এখন নবীজি যে 10 বছর মদিনায় ছিলেন, ওই জিন্দেগিকে বলা হয় মাদানী জিন্দেগি। কি বলা হয়? মাদানী জিন্দেগি। কথা বলেন, কি জিন্দেগি? মাদানী জিন্দেগি। আর মক্কায় যে 13 বছর ছিলেন ওইটাকে বলা হয় মক্কি জিন্দেগি। কি বলা হয়? মক্কি জিন্দেগি। এটা মুখস্থ করে লাইবেন। আর 40 বছরের জিন্দেগিটাকে এটা কাবলান নবুওয়া বলা হয়, নবুয়তের আগের 40 বছর। নবুয়তের আগের 40 বছর। মানুষ এখন ওয়াজ আসলে মনোযোগ দিয়ে শুনেও না, বিদায় ওয়াজে যে তাসির করব, ওয়াজে যে আসর করব, আসর না করে এটা আরো রিয়াকশন করে। কি করে? রিয়াকশন করে। কেমনে রিয়াকশন? রিয়াকশন কি? এই যে এলাকার যদি গান বাজনা যদি হয়, গান বাজনা হইলে ওই গান বাজনা মানুষে অ্যাকশন করে, আর ওয়াজের রিয়াকশন করে। মানুষে যে গানে যায়, যুবক ফুলাফান যে গানে যায়, গানের কলি যে ওই যে নায়ক নায়িকারা যে বললে গেছে, সকালবেলা কাজে যায় আর গানের কলি গুনগুন করে বলে আর কাজে যায়। কথা বলেন ঠিক না বেটি? আর ওয়াজের মাহফিল থেকে বেরোনোর পরে যদি জিজ্ঞাসা কি ওয়াজ করছে, একটা লাইনও কইতে তো না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হইব। কি করতে হইব? মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 40 বছরের জিন্দেগিটাকে বলা হয় কাবলান নবুওয়া। এখন একটা প্রশ্ন হইল, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেন দাওয়াতের কাজের জন্য। কি কাজের জন্য? দাওয়াতের কাজের জন্য। তে নবী তো 40 বছর ওনার কাছে কোনো ওহী আসে নাই, কোনো ওহী আসে নাই।
তো 40 বছর পর্যন্ত উনি কোনো নামাজের কথাও বলেন নাই, রোজার কথাও বলেন নাই, হজের কথা বলেন নাই, জাকাতের কথা বলেন নাই, কোনো কিছুর কথাই বলে নাই। তাহলে উনার জীবনের সিংহভাগ সময়, মানে 3 ভাগের 2 ভাগের বেশি সময় উনার এই দাওয়াতের কাজ ছাড়া চলে গেল। তাহলে নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন কেন? উনার এই 40 বছরের জিন্দেগিটা কি কাজে আসলো? 40 বছর নবী নামাজের কথা বলছে, রোজার কথা বলছে? কোনো কিছু বলে নাই। নবীজির উপরে 40 বছরের আগে ওহী আসে নাই। তাহলে এই নবীর জীবনের 3 ভাগ, 63 বছর হলে 40 বছর 3 ভাগের 2 ভাগ গেল কেনা, 2 ভাগ চলে গেল। তাহলে 40 বছর কি কাজে আসছে? কি কাজে আসলো 40 বছর? এই জন্য আমি বলছি 3টা অধ্যায় আছে নবীজি 63 বছরের জিন্দিগির, 3টা অধ্যায় আছে। 3টা অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য আছে। 40 বছরের অধ্যায়ের বৈশিষ্ট্য হইল নবীজির 40 বছরে যা কিছু হয়েছে এটা উম্মতের জন্য কোনো কিছু পালনীয় নয়, সবগুলি নবীর জন্য নবুয়তের দলিল। সব কিছু নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছরে যা কিছু হয়েছে, জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যা কিছু হয়েছে সবগুলি নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছর পরে 23 বছরে যা কিছু হয়েছে ওগুলা উম্মতের জন্য শরীয়তের দলিল, মানে ওগুলা উম্মতের করতে হইব। 40 বছর পর্যন্ত নবী যা কিছু হয়েছে ঘটনা, এগুলা উম্মতের জন্য একটাও পালনীয় নয়, একটাও পালন করতে হবে না, একটাও করণীয় নয়, কারণ নবীর উপরে ওহী আসে নাই। এই সবগুলি হইল নবীর জন্য নবুয়তের দলিল। এখন আমি কিছু ঘটনা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলা নবীর জন্য নবুয়তের দলিল কেমনে হইল। মুসলমান ভাইয়েরা রে আমার, নবীজির মা আমেনা উনি বলেন, আমার পেট থেকে যখন মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসে, গর্ভবতী মায়েদের বাচ্চা পেটে আসার পরে কষ্ট হয় না? হয় না? কথা বলে না, জোরে বলতে হইব। গর্ভবতী মায়েদের কষ্ট হয় না? হয় না? নবীজির মা আমেনা বলেন, মুহাম্মদ যখন আমার পেটে আসছে আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই। মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করেছে, অন্যান্য মায়েদের দাত্রী আয় না, অনেক সময় প্রসব ব্যথা যখন হয় কষ্ট হয় না? হয় না? কিন্তু আল্লাহ নবীর মা আমেনা বলে, আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করেছে আমি আমেনার বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করি নাই। ইতিহাসের কিতাবের ভিতরে আসছে। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আল্লাহর নবী দুনিয়াতে যা আসছে খতনা করা অবস্থায় আসছে। খতনা যদি আমরা না বুঝি, মুসলমানই বুঝিনি, মুসলমানই বুঝি না। আমরা তো মুসলমানি করি 6-7 বছর হলে বাচ্চাদেরকে মুসলমানি করাই না। আল্লাহর নবী খতনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে আসছে। অন্যান্য বাচ্চাদের মার পেট থেকে যখন বাচ্চা জন্ম নেয়, যখন দুনিয়াতে আসে, তখন ওই বাচ্চার নার কাটতে হয় না? হয় না? নার কাটতে হয়। আল্লাহর নবী দুনিয়াতে আসছে, আল্লাহর নবীর এরকম ভাবে নার কাটতে হয় নাই, উনি নার কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে আসছে। এই যে 3টা ঘটনা বললাম, যে আল্লাহর নবীর মা বলতেছেন মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে আমার বিন্দু পরিমাণ কষ্ট অনুভব হয় নাই। মুহাম্মদ নার কাটা অবস্থায় আসছে, খতনা করা অবস্থায় আসছে। এগুলা যদি শরীয়তের দলিল হইতো, উম্মতের জন্য যদি পালনীয় হইতো, তাহলে প্রত্যেকটা মুসলমান দুনিয়াতে আসার পরে তার যদি খতনা করা না থাকতো, তার যদি নার যদি কাটা অবস্থায় যদি দুনিয়াতে না আসতো, তার মাকে যদি কষ্ট না দিত, তাহলে এগুলা ওই লোকটা গুনাহগার হইতো। মানে আমিও যদি মার পেট থেকে আসলাম, এগুলো আমাদের জন্য যদি পালনীয় হইতো, তাহলে আমি যদি আমার মাকে কষ্ট দিতাম, তাহলে আমি গুনাহগার হইতাম। আমি যদি খতনা করা অবস্থায় যদি না আসতাম, আমি গুনাহগার হইতাম। আমি যদি এরকম ভাবে ওই নার কাটা অবস্থায় যদি না আসতাম, আমি গুনাহগার হইতাম। কিন্তু কোন মানুষ যদি খতনা করা অবস্থায় না আসে, নার কাটা অবস্থায় না আসে, মাকে যদি গর্ভ অবস্থায় কষ্ট দেয়, তাহলে তার গুনাহ হয় নাকি? গুনাহ হয় না? কি হয় না? কারণ গুনাহ না হওয়ার কারণ হইল
এটা একমাত্র পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য। এটা নবীর জন্য নবুয়তের দলিল, এটা কোনো উম্মত পারবে না। এটা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। এটা নবীর জন্য নবুয়তের দলিল। ইতিহাসের কিতাবের ভিতরে আসছে, শুধু তাই নয়, আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আসছে, নবীজির চাচা আব্দুল মুত্তালিব উনি বলেন, আমি খানায়ে কাবা তওয়াফ করতেছি, খানায়ে কাবা তওয়াফ করতেছি, হঠাৎ দেখি কাবা ঘরের দেওয়াল কথা বলতেছে। হঠাৎ শুনিয়া নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি খানায়ে কাবা তওয়াফ করতেছি, হঠাৎ দেখি খানায়ে কাবার ওয়াল কথা বলে, বিল্ডিং কথা বলে। কি কথা বলে? আমি তা ভিতরের দিকে তাকায়া দেখি খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, একটা মূর্তিও খাড়া নাই, সবগুলি মূর্তি জমিনের মধ্যে শুয়ে পড়েছে। এর কারণ হইল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক চলে আসছে, বাতিল দূরীভূত হয়ে গেছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, আর কোনো কারণ নয়, উনি খানায়ে কাবার দেওয়াল কথা বলতেছে, খানায়ে কাবার দেওয়াল কথা বলে। ওরে আরববাসীরা শুনে রাখো, যার মাধ্যমে আল্লাহর গোলামি এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে, সেই মুহাম্মদ দুনিয়ার মধ্যে এসে গেছে। আর বসে থাকার সময় নাই। মূর্তিগুলিও সেজদার মধ্যে পড়ে গেছে, সমস্ত মূর্তিগুলি জমিনের মধ্যে পড়ে গেছে। ইতিহাসের কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসছেন, পারস্যবাসীরা যে আগুনকে 1000 বছর যাবত তারা জ্বালায়া রাখতো, 1000 বছর ধরে পারস্যবাসীরা তারা অগ্নি পূজারী ছিল, আগুনকে জ্বালায় রাখতো, নিভতে দেয় নাই। 1000 বছরের মধ্যে একদিন আগুনটাকে নিভতে দেয় নাই। যেদিন পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, সাথে সাথে 1000 বছরের আগুন, যে আগুনকে পারস্যবাসীরা জ্বালায় রাখতো, ওই আগুনটা সাথে সাথে নিভে গেছে। এটা কার জন্য, কিসের দলিল? বলেন নবীর জন্য নবুয়তের দলিল। কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। আপনারাও যদি এগুলো যদি নবীর জন্য যদি নবুয়তের দলিল না হইতো, আপনারাও যখন দুনিয়াতে আসছেন, পারস্যবাসীর আগুন যেরকম নিভে গেছিল, আপনারাও আসার পরে যদি আগুন যদি না নিভতো, আপনারা গুনাহগার হইতেন। এটা উম্মতের জন্য করণীয় নয়, এটা পয়গম্বর আরবির জন্য, নবীর জন্য নবুয়তের দলিল। মুসলমান ভাইরা রে আমার, তারিখের কিতাবের ভিতরে আসছে, পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনার শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই, মশা মাছি জীবনে কোনোদিন বসে নাই। এই কথা আপনারা শুনছেন না? হ্যাঁ, জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই। কারণ কি? কারণ হইল আল্লাহর নবীর শরীর থেকে সর্বদাই মেশকে আম্বরের ঘ্রাণ আসতো। আল্লাহর নবীর শরীর থেকে সর্বদাই কিসের ঘ্রাণ আসতো? মেশকে আম্বরের ঘ্রাণ আসতো। নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কার মানুষেরা বিবাহ শাদীর অনুষ্ঠানে যখন আমার কাছে কোনো আতরের জন্য আসতো, সেন্টের জন্য আসতো, যে আমাদের বিবাহ শাদীর অনুষ্ঠান, আমরা যেরকম বাজার থেকে বিবাহর দিনে সেন্ট আনি না কিনে আনি, বিবাহ শাদীর অনুষ্ঠানে কোনো আতরের প্রয়োজন হইলে উম্মাহাতুল মুমিনিন আয়েশা বলেন, মানুষেরা আমার কাছে আসতো, আমি আল্লাহর নবীর গাম মুবারক ছোট ছোট শিশির মধ্যে ভরে রাখতাম, মানুষ আসলে আমি ওগুলা দিয়া দিতাম। কিতাবের ভিতরে আসছে, পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোন রাস্তা দিয়া যদি যাইতো, ওই রাস্তার মধ্যে অনেকক্ষণ পর্যন্ত মেশকে আম্বরের ঘ্রাণ থাকতো।
সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এই গান শুই না যে আল্লাহর নবী এই রাস্তা দিয়া গেছে, আল্লাহর নবী কোন রাস্তা দিয়া গেছে খোঁজাখুঁজির প্রয়োজন হইতো না। নবীজি যে রাস্তা দিয়া যাইতো অনেকক্ষণ পর্যন্ত ওই রাস্তার মধ্যে গান করত। ইতিহাসের কিতাবের ভিতরে আসছে পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন রুদ্রের মধ্যে হাঁটতেন, রুদ্রের মধ্যে যখন হাঁটতেন কোন রাস্তা দিয়া যাইতেন, নবীজির উপরে মেঘখণ্ড ছায়া দিত। কোন গাছের নিচে দাঁড়াইলে গাছের ডালগুলি বাঁকা হইয়া নবীজির উপরে ছায়া দেওয়া শুরু করত। এগুলা কার জন্য, কিসের দলিল? এগুলা সবগুলি নবীর জন্য, নবুয়তের দলিল। এখন এটা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইতো, তাহলে আপনার শরীরেও যদি মশামাছি বসতো, মশামাছি যদি এই যে আমরা আমাদের শরীরে মশামাছি বসে না, তাহলে আমরা গুনাহগার হইতাম। এটা আমাদের জন্য পালনীয় নয়, আমাদের জন্য কোনো কিছু করণীয় নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। কারণ আল্লাহর নবীকে আল্লাহ পাক 40টা বছর পর্যন্ত যাচাই বাছাই করে আস্তে আস্তে এরকম ওনাকে তুলবেন। 40 বছর পরে আল্লাহর নবী যখন বলবেন যে আমি নবী হইছি, মানুষ যাতে এই কথা না বলতে পারে মুহাম্মদ আবার নবী কেমনে হইছে। 40 বছর পরে যখন নবী বলবেন যে আমি নবী হইছি, তখন কেউ যদি বলে যে মুহাম্মদ আবার নবী কেমনে হইছে, ওর চোখের মধ্যে আঙ্গুল দিয়া বলা হবে নবী কেমনে হইছে, 40 বছর কি হইছে এগুলা চোখকে দেখস নাই। কথা বলেন ঠিক না বেটি? পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন ছোট শিশু মানুষ, ছোট বাচ্চা বিছানার মধ্যে শায়িত থাকে, বিছানার মধ্যে মানে ওই যে আমরা বলি না ফাতাল্লা কুলে থাকে, তখন কি বাচ্চা যখন বড় হয়ে যায় তখন কি তারা ফাতাল্লা কুলে রাখে না ছোটবেলা? আল্লাহর নবীকে একদিন তার মা আমেনা শুয়ায় রাখছে বিছানার মধ্যে। নবীজি উলঙ্গ হয়ে গেছে। কি হয়ে গেছে? উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হওয়া বুঝেননি? আমাদের মুমিন সিংহে কি বলে আমি জানি, বলতে পারতেছি না আর কি, আমার মাকের আওয়াজ তো অনেক দূরে যাইতেছে। উলঙ্গ হওয়া বুঝেন না? নবীজি উলঙ্গ হয়ে গেছে। নবীজি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। উলঙ্গ হওয়া মাত্রই নবীজি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। নবীজি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। নবীজির মা আমেনা আসিয়া যখন উনার সতর যখন ডাইকা দিছে, সাথে সাথে কান্দা বন্ধ হয়ে গেছে। এটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। কিতাবের ভিতরে আসছে, ইতিহাসের কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবী যখন নবী হয়ে গেছেন, ছোটবেলার কথাটা যখন মনে পড়ে যাইতো যে আমি ছোটবেলায় তো একবার ন্যাংটা হয়ে গেছিলাম, উলঙ্গ হয়ে গেছিলাম, তখনও আল্লাহর নবীর চেহারা লজ্জায় লাল হয়ে যাইতো। নবীজি ছোট পাতাল্লা কুলে, এরপরেও উনার এত লজ্জা। আর আমরা তো বুড়া হয়ে যাওয়ার পরেও লজ্জা নাই। আমাদের ছেলেফেলেরা 10 বছর বয়স, 11 বছর বয়স, 12 বছর বয়স, এরপরেও একজন আরেকজনের সামনে খাড়ায়া প্রস্রাব করে না? করে না? হ্যাঁ, করে না? তাহলে আমাদের ফুলাফন্ডে এগুলারে কি লজ্জা দিয়ে মাফন যাইব? লজ্জা দিয়ে মাফন যেত না। লজ্জা নাই বলতে গেলে। কথা বলেন ঠিক না বেটি? মুরব্বীরাই তো মনে করে, মুরব্বীরাই তো এই যে আমরা যে কাঁচা দেই, কাঁচা অনেকে একেবারে মনে করেন যে নিতম বাজারের সাপ বাজার আপনাদের ময়মনসিংহে এগুলা বাই করে কাঁচা দেনা হাডুর উপরে কাপড় তুলন যে কথা, আর উলঙ্গ হয়ে যাওয়া অনেক কথাই। আমাদের ময়মনসিংহে ওয়াজ করা এটা 4টা কথা না। আলেম ওলামা ভর্তি থাকে স্টেজে। আমাদের বিক্রমপুর বা মনে করেন স্টেজের মধ্যে সভাপতি থাকে যে কিচ্ছু জানে না, যা মল্ল তা বয়ান করে লেলি চলে, আর কিচ্ছু দরকার নেই। স্টেজে আলেম তাহে মনে করেন বয়ানটা উল্টাপাল্টা করার পরে নামার পরে কান্ডার ধরবো যে কি বয়ানটা করছেন, কই পাইছেন এই ঘটনাটা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ময়মনসিংহ ওয়াজ করতে হইলে বক্তার হিসাব কিতাব করে কথা বলা লাগে। তো নবীজির বড় হওয়ার পরেও লজ্জায় চেহারা লাল হয়ে যেত, কারণ যে ছোটবেলা একবার ল্যাংটা হয়ে গেছিলাম। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হালিমাতুস সাদিয়া বলেন, উনি যখন ছোট মক্কার ভিতরে সিস্টেম ছিল, একজনের বাচ্চা হইতো আরেকজনের দুধ পান করাইতো। নবীজির মার নাম হইল আমেনা। নবীজির দুধ মার নাম কি বলে? কি নাম?
হালিমা যদি নবীজির মার নাম কি, দুধমার নাম কি, এটাও যদি আমরা না জানি, তাহলে আমাদের মুসলমান হওয়ার সার্থকতাটা কোথায়? মুসলমান ভাইয়েরা রে আমার, পয়গম্বর আরবী এতিম, এমন এতিম নবী, কোন মাদ্রাসাতে কোন স্কুলে উনার নাম নাই। মার পেটে থাকাকালীন স্বামীর তেজারতে গিয়া সাইরা উনার বাবা মদিনাতে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছেন, দুধ পান করাইবে অন্য মহিলা, মক্কার মধ্যে আসে, অন্য অন্য মহিলারা আসে, দুধ পান করাবে, এই জন্য বাচ্চা নেওয়ার জন্য আসে। নবীজি এতিম, কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া আসছে, গরিব মানুষ, উনার কেউ কেউ বাচ্চা দেয় না। কারণ হইল হালিমাতুস সাদিয়ারও একটা বাচ্চা আছে, ওইটাই দুধ পানা, আরেকজনরে কিভাবে দুধ খাওয়াইবে? ওরই একটা বাচ্চা আছে, আরেক বাচ্চারে কেমনে দুধ খাওয়াবো? এই জন্য কেউ বাচ্চা টাচ্চা দেয় না। আর নবীজিরেও কেউ নেয় না, কারণ উনি এতিম, দুধ খাওয়াইলে টাকা পয়সা পাইতো না। নবীজির মা আমেনা চিন্তা করলেন, হালিমা যেহেতু তায়েফ থেকে এসেছে, তায়েফ থেকে যেহেতু এসেছে, হালিমাকে এই বাচ্চাটা দিয়া দেয়। খানা কম পাইলেও তায়েফের আবহাওয়া ভালো, তায়েফের বাসা সুন্দর। তায়েফের আবহাওয়া কি কথা কয় না, আমি ওয়াজ করতাম না আপনাদেরকে নিয়ে। তায়েফের আবহাওয়া সুন্দর, তায়েফের বাসাও সুন্দর। কারণ হইল অনেক সময় রাজধানীর বাসাও সুন্দর থাকে না, কথা বলেন ঠিক না বেঠি? আমাদের পুরান ঢাকা, পুরান ঢাকা আছে না, পুরান ঢাকা মানে কি? আসল ঢাকায়া। ওরা পুরান ঢাকায়া মানে কি? আসল ঢাকায়া। ওদের বাসা সবচেয়ে হালায়, যেমন বকরিলে তাইছে হালায়। হ্যাঁ, কি হুজুরের খারাপ করলো না প্রশংসা করলো? আরে প্রশংসা করছে। বকরির পাছার থেকে যেরকম লেদা যেরকম টপ টপ করে পড়ে, হুজুরের মুখ থেকে কথাটা এরকম টপ টপ করে পড়ছে, এক জায়গা তো ঠেকছে না, হালায় এরকম মস করছে। কিন্তু কথার মধ্যে দুইবার হালায় কই লাইছে। কি কই লাইছে? কথা কয় না, কি কই লাইছে? হালায় হালায় কই লাইছে। বেড়া মরছে, মনে করে কোটি কোটি টাকার মালিক বেড়া, এখন সম্পদের নাই অভাব, নামাজ পড়ছে না এক ওয়াক্ত। এখন ইমাম সাহেব কইছে যে ওর বাপ মরছে, আমরা ওর জানাজা দিব না, কারণ ও নামাজ পড়ছে না কিল্লে কি। এখন ফুলাফানে গেছে, হুজুর আপনার যদি এই আমাদের বাবার যদি জানা দেন, তাহলে তো আমরা সামাজিকভাবে কলঙ্কিত হই। তো হুজুরে কইছে তোর বাবার জানাজা দিমু, শর্ত আছে, তোর বাবা যে নামাজ পড়ছে না কাফারা দে। কি দে? কাফারা দিতে হইব। কাফারা কয় লাখ টাকা হইছে? 3 লাখ। কাফারা কত হইছে? কথা কয় না, কয় লাখ? আরে কয় লাখ? কথা কন না কথা। 3 লাখ। কাফারা কত হইছে? 3 লাখ। এখন ফুলাফানে কয় ডানে বি মসজিদ বামে বি মসজিদ, হালাই নামাজ পড়লো না কে, আমরা এখন কাফারা দি মুখে। ডানে বি মসজিদ বামে বি মসজিদ, হালাই নামাজ পড়লো না কে, আমরা এখন কাফারা দি মুখা। এটা হচ্ছে পুরান ঢাকায়াদের ভাষা। এরা তো পুরান ঢাকায়া মানে কি? আসল ঢাকায়া। ভাষা সুন্দর নি? ভাষা সুন্দর? ভাষা সুন্দর না। তে এই জন্য আব্বাস হিসাবে একটা কথা বলতো, বাংলা ভাষার জন্ম হইল শান্তিপুর নদীপুর। বাংলা ভাষার জন্ম কই? কথা কয় না, কই? শান্তিপুর নদীপুর। আপনারা আমার কথা বুঝতেছেন? আমি কি দূরের মানুষ? তে কথা কর না কা। বাংলা ভাষার জন্ম হইল শান্তিপুর নদীপুর। বাংলা ভাষা জন্ম হয়েছে শান্তিপুর নদীপুর, লালিত পালিত হয়েছে কুষ্টিয়া যশোর। লালিত পালিত হয়েছে কই? কুষ্টিয়া যশোর। ওইদিকের পোলাপানের ভাষা, যারা অশিক্ষিত, ক লিখতে গেলে কলম ভাঙে 3টা, ওরও ভাষা সুন্দর। সাজ্জাদে বাজারও যাবি না, অনেক ভাষা সুন্দর। তে বাংলা ভাষা অসুস্থ হয়েছে পুরান ঢাকায়। অসুস্থ হয়েছে কই? পুরান ঢাকায়। বাংলা ভাষা মারা গেছে সিলেটে। কই মারা গেছে? কই মারা গেছে? সিলেট। বাংলা ভাষার জানাজা হয়েছে চট্টগ্রামে। জানাজা কই হয়েছে? আর দাফন হয়ে গেছে পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামে ওরা কি যে কয় আপনি বুঝতেনি না, কথা কয় না। মুসলমান ভাইয়েরা রে আমার, নবীজির মা আমেনা চিন্তা করলো হালিমাতুস সাদিয়ার একটা বাচ্চা আছে, যদিও সে খাবার কম পাবে, কিন্তু তায়েফের আবহাওয়া সুন্দর, তায়েফের আবহাওয়া সুন্দর, তায়েফের বাসা সুন্দর। আবহাওয়া সুন্দর কেন? আমি আসলে মনে হয় আলোচনা শেষ পর্যন্ত যেতে পারবো না। আমি যে কথা বললাম 1 ঘন্টা কেন, 100 ঘন্টা কেন, 100 দিন আলোচনা করলেও নবীজির সিরাত নিয়ে আলোচনা শেষ হবে না। তায়েফের আবহাওয়া সুন্দর হওয়ার কারণ হইল
পয়গম্বর আরবি যখন দুনিয়ার বুকে আগমন করবে, পুরা পৃথিবীর মধ্যে একটা হুলস্থুল শুরু হয়ে গেছে। পুরা পৃথিবীর মধ্যে একটা হুলস্থুল শুরু হয়ে গেছে। কি হুলস্থুল? আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল, আমার বন্ধু দুনিয়ার মধ্যে আগমন করবে, আসবে মক্কায়, বড় হবে তায়েফে। তায়েফের জমি উর্বর না, তায়েফের মাটি উর্বর না। তুমি তাড়াতাড়ি যাও তায়েফে গিয়া সাইরা তায়েফের 72 মাইল লম্বায়, 72 মাইল লম্বায়, 72 মাইল পাতাল্যা মানে প্রস্থ, পাতাইরা আমরা কি কই, 72 মাইল পাতাল্যা 70 হাত গভীর করে তোমার ডানা দিয়ে মাটিগুলি তুলে বাহরে মাইয়াতের মধ্যে নিয়ে ফালায়া দাও। নীল নদের মাটি আয় না তায়েফের মধ্যে দিয়া দাও। বিজ্ঞানীরা বলে তায়েফের মধ্যে যদি কিয়ামত পর্যন্ত 1 ফোঁটা সেচের পানি না দেওয়া হয়, মোটরের পানি না দেওয়া হয়, একটা সারও যদি তায়েফের মধ্যে কিয়ামত পর্যন্ত না দেওয়া হয়, তায়েফের ফলের মধ্যে, ফসলাদির মধ্যে বিন্দু পরিমাণ কমতি হবে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা রে আমার, আমেনা চিন্তা করলো তায়েফের মধ্যে মুহাম্মদ বড় হবে, হালিমা আসছে, তার একটা সন্তান আছে, খানা কম পাক, এরপরেও তো আবহাওয়া বলো, তায়েফের বাসা সুন্দর দিয়া দেব। হালিমার কাছে দিয়া দিছে সন্তান। হালিমা যখন তার উটটা নেওয়ার সময় যখন আসছে, অন্যান্য কাফেলার পিছনে পড়ে গেছে, যাওয়ার সময় হালিমার উটটা সবার আগে এরকম ভাবে চলে গেছে। আরো অনেক ইতিহাস, আরো অনেক ঘটনা, আরো অনেক ঘটনা। নবীজির চাচা আবু জাহাল, নবীজি একদিন জাবালে আবি কুবাইসের নিচে বৈশা বৈশা কান্দে। আল্লাহ নবী কান্দতেছে, আবু জাহেল উট দিয়া এই জাবালে কুবাইসের পাশ দিয়া যাচ্ছে। আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদ আমার বাতিজা, এতিম বাতিজা, একে রাইখা আমি একা একা যাইতে পারি না, এরে আমার সাথে নিয়ে যাইতে হইব। জিজ্ঞাসা করে, বাতিজা কান্দার কারণ কি, কান্দ কেন? তোমার বাবা নাই, তোমার বাবা নাই, মা নাই, এই জন্য মনে হয় কান্দ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা আমি এই জন্য কান্দি না, আমাকে আপনি কানতে দিন, আপনি আপনার রাস্তা ধরেন, আপনি আপনার রাস্তা দিয়া যান, আমাকে কানতে দেন। পয়গম্বরে আরবি উনি কানতেছেন। আবু জাহেল আবারও নাসুরু বান্দা ছাড়লো না, আল্লাহ নবীকে তার উটের পিছনে উঠাইছে। আবু জাহেল আল্লাহ নবীকে পিছনে উঠায়া উটকে চাবুক মারতেছে। উট একটা কদমও সামনের দিকে অগ্রসর হয় না। উট তার 2টা পা, সামনের 2টা পা উপরের দিকে তুইলা, উটের মাথা আসমানের দিকে তুইলা, উটে কি জানি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানায়। উটের জবান খুইলা গেছে। উট বলতেছে, আবু জাহেল রে, তোর মতন নাদান না বক্ত, কম বক্ত, তুই সামনে বসবি, মুহাম্মদকে পিছনে বসাইবি। আমি উটকে মারতে পারস, গাড়তে পারস, আমি একটা কদম তোকে সামনে নিয়ে সামনে বসায়া একটা কদম আমি সামনের দিকে অগ্রসর হতে পারি না। আবু জাহেল সাথে সাথে মুহাম্মদকে যখন সামনে দিল, উট এত দ্রুত চলা শুরু করে দিছে, সামনে যখন টিলা পড়ে উট লাফ দিয়া পড়ে। আবু জাহেল লাগাম টানে, থাম থাম। উট আবার তার জবান খুলে বলে, আবু জাহেল রে, আমাকে থামতে বলিস না, লাগাম টান্না কোনো লাভ নাই। ভাগ্য গুণে পেয়েছি গো, মুহাম্মদ আমার পিঠের উপরে উঠবে, আমি কোনোদিন কল্পনাও করি নাই, আমি কোনোদিন চিন্তাও করি নাই। আজকে সেই নবী আমার পিঠের মধ্যে উঠছে, আমার লাগাম টাইনা লাভ নাই, আমাকে তুই যাইতে দে। এগুলা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। কথা বলেন ঠিক না বেটি? পয়গম্বর আরবি বিশ্ব নবী। আমরা কিন্তু প্রথম অধ্যায়ে আছি। কোন অধ্যায়ে আছি? প্রথম অধ্যায়ে আছি। আমার সময় শেষ হয়ে যেতেছে। দ্বিতীয় অধ্যায়ের আলোচনা আরো মজা। আরো কয়েকটা ঘটনা বলি। হ্যাঁ, পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
ছোট ছোট বাচ্চারা যখন খেলার মাঠে খেলা করে, আল্লাহর নবী একদিন প্রতিদিনই যাইতো ছোট ছোট বাচ্চাদের সাথে খেলার মাঠে যাইতো। আল্লাহর নবী একদিন সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আসে না। আমেনা চিন্তাগুলো, সমস্ত ছেলেরা বাড়িতে চলে আসছে, আমার মুহাম্মদ কেন বাড়িতে আসে না? খেলার মাঠের পাশে গিয়ে দেখে মুহাম্মদ বসে বসে কান্দে। বাবা মুহাম্মদ, কান্দার কারণ কি? আল্লাহর নবী বলে, কান্দার কারণ হইল সমস্ত শিশুদের বাবারা সন্ধ্যাবেলা আয়েশা ডাক দেয় আব্দুর রহমান, আব্দুল্লাহ, এরকম ডাইকা ডাইকা নিয়ে যায়। জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমার বাবা তো আমাকে আসিয়া ডাক দিল না, এই দুঃখে আমি কান্দি। আমেনা রাখতে বলে, মুহাম্মদ, পুরাতন আগুন কলিজার ভিতরে জ্বালায়া দিলি, পুরাতন আগুন কলিজার ভিতরে জ্বালায়া দিলি। তোর বাবা ব্যবসা করার জন্য শাম দেশে গিয়েছিল, সিরিয়ার মধ্যে তোর বাবা শাম দেশে গিয়েছিল ব্যবসা করার জন্য, মদিনায় ইন্তেকাল করেছে। তোর বাবার কবর মদিনায়, চল বাড়িতে যাই, গিয়া সেইরা তোর বাবার কাছ থেকে বিদায় নিয়া, তোর দাদার কাছ থেকে বিদায় নিয়ে আমরা মদিনায় যাব তোর বাবার কবর দেখার জন্য। বাড়িতে গিয়া সেইরা বলতেছে তার শ্বশুরকে, শ্বশুর মশাই, আপনার নাতি মুহাম্মদ পুরাতন আগুন কলিজার ভিতরে জ্বালায়া দিছে। তার বাবার কথা বলতেছে, আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে মুহাম্মদকে নিয়ে মদিনায় যাইতাম তার বাবার কবর দেখানোর জন্য। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে যাও। 6 জনের একটা কাফেলা মদিনায় চলে গেছে, আল্লাহর নবীর বাবার কবর জিয়ারত করার জন্য চলে গেছে মদিনায়। সম্মানিত সুধী, আমি তো এলাকার মানুষই, আমাদের দাওয়াতি মেহমান উনি চলে আসছেন, উনার আপনার আলোচনা আপনারা মন ভরে শুনবেন। এখানেই আমি আমার আলোচনা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না, এটা শেষ হইতো নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এলাকার মানুষে কয় ওই কি জানি বাড়ির গরু ফালানে বলে ঘাস খায় না। আমি এলাকাতে আসলে মানুষ আমার অশুনবার লাগি পাগল, অনেক মানুষ আসে কিন্তু আমার নাম শুনি না, ঠিক আছে না? অনেকেই আসে। যাই হোক, এখন এই আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিয়া আমেনা মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। 6 জনের কাফেলা। কয়জনের কাফেলা? মদিনার মধ্যে চলে গেছে 6 জনের কাফেলা। মদিনার মধ্যে যাওয়ার পর আল্লাহর নবী উনার বাবার কবরের সামনে দাঁড়ায়া আমেনা যখন পরিচয় করায় দিছে এটা তোমার বাবার কবর, কবরের সামনে দাঁড়ায়া পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে গিয়া সেটা ডাক দিছে, বাবা, বাবা গো, একটু কথা বলো, তোমার এতিম সন্তান মুহাম্মদ তোমার কবরের সামনে আসছে। আমরা বলতেছেন, স্বামী আব্দুল্লাহ আর কতকাল মদিনার কবরে ঘুমায় থাকবেন? দেখেন আপনার সন্তান মুহাম্মদ আপনার কবরের সামনে আসিয়া কান্দে। কিতাবের ভিতরে আসছে, মনে হয় যখন কবরের মধ্যে যখন ডাক দেয়, কে জানি কবর থেকে উত্তর দিতেছে। কবর থেকে কেমন যেন আল্লাহ নবীর বাবা কেমন যেন বলতেছে, আল্লাহ আমার কবরটা 2 ভাগ করে দাও, মাটি ভাগ করে দাও, আমি আমার সন্তান মুহাম্মদকে একটু কুলে নেই, আমার সন্তানকে একটু কুলে নেই, কবরটা 2টা ভাগ করে দাও। এখন কবর জিয়ারত করা শেষ। নবীজির মা আমেনা উনি এবং তার সন্তান মুহাম্মদকে নিয়ে 6 জনের কাফেলা যখন মদিনা থেকে আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে, আবুয়া নামক স্থানে আসার পর নবীজির মা আমেনাও অসুস্থ হয়ে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে গেছে, জ্বর আস্তে আস্তে বাড়তেছে। খাদেমাকে ডাক দিয়ে আমেনা বলতেছে, মুহাম্মদকে একটু আমার কুলে দাও, মনে হয় মুহাম্মদ
তার বাবার কবরও দেখতে আইসা মার কবরও দেখা মনে হয় মক্কায় যাবে। ওই আবওয়া নামক স্থানে নবীজির মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরপরে আরো অনেক লম্বা কাহিনী আর কাহিনী, এটা বলার সময় নাই। দাওয়াতি মেহমান, ওনাদেরকে আমরা দাওয়াত জানছি, বসায় রাখা ওয়াজ করা বেয়াদবি আমি মনে করি। বিদায়, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এখন দাওয়াতি মেহমানের আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেন।